সবাইকে ওয়েলকাম আমার 1 মিনিট কিচেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি, যেখানে আমি হচ্ছে এক চামচ করে নিয়ে সাদা পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত নিয়ে নিলাম। যেখানে আমি গরম জল কিন্তু ঢেলে দিচ্ছি আর অল্প কিন্তু লবণ দিচ্ছি, ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি এটাকে। আর এটা কিন্তু আমি সাইডে এখন রেখে দিব। আর একটা কড়াইতে কিন্তু আমি সর্ষে তেল নিয়ে নিয়েছি, যেটাকে আমি গরম করতে বসায় দিয়েছি। গরম হওয়ার পরেই কিন্তু আমি এখানে অল্প কালো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর এমনি কাঁচা লঙ্কা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আলুটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম, তাই এখানে আমি আলুটা দিয়ে দিলাম ভাজার জন্য। তো এই যে আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু যখন ফ্রাই হবে ওইটার জন্য তাড়াতাড়ি ফ্রাইটা হয়ে যায়, তাই একটু লবণও দিয়ে দিলাম। তো এই যে এখন আমি ভালো করে এটাকে ফ্রাই করতে দিচ্ছি। আর এটা কিন্তু অল্প ফ্রাই হলে কিন্তু আমি পরে নেক্সট স্টেপটা করবো। তাই যে ঢাকা দিয়ে যে ফ্রাই করছি তাতে কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর তাড়াতাড়ির জন্য ওইটা ভালো সিদ্ধও হয়। তাই এটার জন্য আমি এখন ঢাকাটা খুলে নিয়ে এখন যেটা শাকনা কেটে রেখেছিলাম ওই শাকনাটা কিন্তু ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। এই যে শাকনাটা কিন্তু ভালো করে মিক্স করে দিচ্ছি। আর আমার সাইডে আমি টমেটো কেটে রেখেছিলাম, একটা টমেটো, ওটা কিন্তু কেটে দিলাম। আর ওর পরে কিন্তু আমি এখানে হলুদটা দিয়ে দিচ্ছি। আর যেটা দেখেছিলাম আমি পোস্তটা, সর্ষাটা, ওটা ভালো করে আমি বেটে নিয়েছি। বাটার পরে আমি ছাঁকনিতে ছাঁকতে দিয়েছি, নাহলে কী হবে কালা কালা যে ছোকরাগুলো থাকে ওটা মুখে লাগবে, তিতো লাগবে। তাই আমি ভালো করে ছাকার পরে কিন্তু ওই রসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর ভালো করে কিন্তু মিক্স করে দিচ্ছি। আমার কিন্তু আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, 80% কিন্তু একদম নরম হয়ে গেছে। আর যখন দেখবো কি না অনেকটা মশলা টেনে নিয়েছে, তখন কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা জল এখানে দেওয়া উচিত। যতটা জল আপনারা ভালো পারে কিনা, একটা কারি টাইপ বানাবেন নাকি শুকনা বানাবেন, ওই হিসাবে কিন্তু জল দেওয়া হবে। তো আমি এখানে জলটা দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। আর অল্প করে পরে কিন্তু এটা আপনার শুকায়ও যাবে জলটা, ওই হিসাবে কিন্তু জলটাকে ভালো করে দিতে লাগবে। তো এই যে আমার কিন্তু আলু আর আমার কিন্তু সাজনা কিন্তু ভালো করে এখানে কিন্তু হয়ে গেছে মিক্স। আর পেঁপে কিন্তু হয়ে গেছে এখানে। এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে ঢাকা দিয়ে করছি, না হলে কিন্তু এটা ঠিকমতো সিদ্ধ হবে না। আর দেখেন এটা কিন্তু আমার পুরো প্রিপেয়ার হয়ে গেছে আজকে।